টু আওয়ার সোনাস কিচেন। দেখুন বন্ধুরা, আজকে বানাবো মিক্সড চিংড়ি ভাপা। দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে সরিষা, কালো সরিষা আর সাদা সরিষা নিয়ে নিয়েছি। এই দুটো গ্রাইন্ডারে মিহি করে পেস্ট করে নেব। এখন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, যার যতটুকু প্রয়োজন তারা ততটুকুই নিতে পারেন। আমার একটু ঝাল খেতেই ভালো লাগে, তাই জন্য একটু বেশি করে ঝাল দিয়েছি। নিয়ে নিয়েছি গোটা রসুন, এখানে আমি 6-7 কোয়া রসুন নিয়েছি। কিছু কিশমিশ নিয়ে নিয়েছি, 5-6টা কিশমিশ। আর এই ভেজিটেবলসগুলো অ্যাড করবো, যেমনি পেঁয়াজ, টমেটো, আলু। এই ভাপায় আমি অ্যাড করব। এটা আমি একটু আলাদা রকম বানিয়েছি, কেউই আপনাকে এইভাবে বানিয়ে দেখায়নি কোনোদিনও। আমি এটা ফার্স্ট বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণই টেস্টি, ভীষণই ভালো লাগে খেতে। দেখুন একদম ছোট ছোট করে পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি, আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একদম ঝিরি ঝিরি করে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে ভাপে বা স্টিমে ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন একদম মিহি মিহি করে কেটে নিয়েছি। এখন দেখুন চিংড়ি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ওর মধ্যে এটা দিয়ে দিই। একদম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি। লঙ্কাগুলো দেখুন এমনি লম্বা করে আমি উপরে গার্নিশ করবো। এখনো চাইলে আমি দিতে পারি 4টে লঙ্কা আমি এমনি মাঝখান থেকে কেটে নিয়ে দিয়ে দেবো, ওতে অ্যাড করে দেবো। লঙ্কাগুলো অ্যাড করে দিলাম বন্ধুরা। দেখুন আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এইভাবে আলুটাকেও অ্যাড করে দেবো। টমেটোটাকেও বেশি ছোট করে কাটবো না, মিডিয়াম ভাবে কেটে দিয়ে দেবো ওতে। এখানে এই মাঝখানের অংশটা কালো কালো লাগে, দেখতে ভালো লাগে না খেতে, তো ওটাকে আমি কেটে বাদ করে দিলাম। এমনি একটু বড় সাইজেই টমেটোটাকে রাখবো, এটাও অ্যাড করে দেবো বন্ধুরা। এতে দিয়ে দিয়েছি এবারে সব কিছুই। এবার দেখুন সর্ষেটা আমি বেটে রেখেছিলাম, পুরো মিহি করে পেস্ট করে নিয়েছি। এবারে এই সর্ষে বাটাটা আমি অ্যাড করে নেবো, এতে 3-4 চামচ সর্ষে বাটা অ্যাড করে নেব। আপনার যতটুকু পরিমাণ লাগে অমনি দেখে আপনারা অনুমান করে দিতে পারবেন। আমার যতটুকু লাগে আমি অতটুকুই পরিমাপ করে দিয়ে দেবো এতে। দেখুন আমার 4-5 চামচ এমনি লেগেছে। এবারে অ্যাড করব 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদের গুঁড়ো। এটাকে ভালোভাবে হাতের সাহায্যে এবারে মেখে নেব বন্ধুরা। এতে আলাদা কোনো মশলা অ্যাড করলে টেস্টটা ভালো লাগবে না, ওই জন্য আমি অল্প কিছুই মশলা দিয়ে এটা মেখে নেব ভালো করে। হাতের সাহায্যে মাখলে কি হবে, মশলাগুলো চিংড়ি মাছের ভিতরে ঢুকবে বা সবটাই ভালো করে মিশে যাবে। আমি হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নিয়েছি। আমার মনে হচ্ছে এখানে হলুদ অল্প কম হবে, এই জন্য আমি একটু হলুদ অ্যাড করব। দেখুন আরেকটু হলুদ অ্যাড করলাম। এটাকেও ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। এবারে ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে কাঁচা সরিষার তেল উপর থেকে আমি দিয়ে দিলাম। এর উপরে চেরা কাঁচা লঙ্কা সাজিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি 4টে চেরা কাঁচা লঙ্কা এতে সাজিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার গার্নিশ করা। এটা তো প্লাস্টিকের ছিল, ওই জন্য এমনি করে আমি টিফিন বাটিতে সাজিয়ে নিলাম স্টিম দেওয়ার জন্য। আপনাদের কাছে যদি টিফিন বক্স থেকে থাকে, ঢাকা দাও একদম স্টিম বন্ধ হয়ে থাকবে, ওতেও আপনারা দিতে পারেন। আমার কাছে নেই বলে আমি এমনিভাবে স্টিম দেব বন্ধুরা। আমার একটা বাটিতে হলো না, ওই জন্য আর একটা বাটিতে আমি সাজিয়ে নিচ্ছি বন্ধুরা স্টিম দেওয়ার জন্য। দেখুন এখন কাঁচা লঙ্কা এর উপরেও দিয়ে দিলাম বন্ধুরা। এবারে এটাকেও ঢাকা চাপা দিয়ে দেব। এটাকেও ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এখন দেখুন এটা ইডলি মেকার, এতে আমি ইডলি বানিয়ে থাকি সাধারণ ওভাবে। গ্যাসটা অন করে দিয়েছি। এবারে ইডলি মেকারটা গরম হতে বসিয়ে দিয়েছি। আমি এটা দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এতে হবে না, ওই জন্য আমি ওটা দিলাম না। এইটা স্ট্যান্ড ওতেই দেওয়া থাকে, এর জন্য ওই স্ট্যান্ডটা ইউজ করলাম। ওর উপরে বাটি দুটো বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, বাটি এক এক করে আমি বসিয়ে দিচ্ছি। দুটো বাটি আমি বসিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি লক করে দেব।
এটা পুরো প্রেশার কুকারের মতন যে এমনি সিটি পড়ে অমনি না, সাইড থেকে অল্প করে হাওয়া বেরোতে থাকবে আর স্টিম হতে থাকবে। আঁচটা একদম সিমে রাখবো, যাতে একদম সিম আঁচে ধীরে ধীরে করে এটা হয়। দেখুন বন্ধুরা, স্টিম হয়ে গেছে। আমি প্রায় 1 ঘন্টাখানি এটা বসিয়ে রেখেছিলাম। দেখুন কি সুন্দরভাবে লঙ্কাটাও উপরে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে।